বিদ্যুতের দাবিতে, গ্যাসের দাবিতে অনেক কর্মসূচি করেছে আওয়ামী লীগের সময়ে, তাই না? করেছি কিনা? করেছি। তার মানে কি? তার মানে সমস্যা তখনও ছিল। গলা এত উঁচু করে কথা বলেন না। প্রায় 1.5 লক্ষ কোটি টাকা পিডিবির লোকসান ছিল আপনাদের সময়ে। 50,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। তো মানে এমন ভাবে বলতেছে যে আওয়ামী লীগের সময়ে সব চকচকা ফকফকা ছিল। তাহলে আমি ওই সময় বিদ্যুতের দাবিতে প্রোগ্রাম করলাম কেন? আমার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল, আমি তো বিদ্যুতের বিল বাকি রাখি নাই, সরকার কেন বিদ্যুৎ কেন্দ্রের বিল বাকি রাখছে, তাই না? এটা এটা 2022 সালের বক্তব্য। তার মানে কি? তার মানে তখনও বিদ্যুতের বিল বাকি রেখেছিল আওয়ামী লীগ সরকার। সুতরাং এখন খালি বগল বাজাচ্ছে যে আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল। তো আমার প্রশ্ন হলো, এখন যে বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কি বাসায় যাওয়ার সময় পকেট করে গ্যাস, অফিস শেষ হলে গ্যাস পকেটে ভরে নিয়ে বাসায় যান? বিদ্যুৎ কি পকেটে ভরে বাসায় নিয়ে যান? মানে সমস্যাটা কি? নিয়ে তো যান না। আবার এইরকমও তো উনি চান না যে লাঠি দিয়ে বাইরে মেরে বিদ্যুৎ কেন্দ্র ভেঙে দিছে, গ্যাস টার্মিনাল ভেঙে দিছে, বা নিজে গ্যাস লাইট জ্বালায় গ্যাস কেন্দ্র পুড়ায় দিছে, এরকম কি? এইরকমও তো না। তাহলে আমার ওইটাই জিজ্ঞাসা যে সমস্যাটা কোথায়? সমস্যা হলো গত কয়েকদিন আগে এই যে এক্সিলারেটের সঙ্গে সরকারের কর্তৃপক্ষটা বসেছিল পিটার হাসদের সঙ্গে। আমার প্রশ্ন হলো যে বিদেশি কোম্পানির সাথে বসতে হবে কেন? টাকা নেয় না? টাকা নেয় না, তার মানে কি সংকট তাদেরই সৃষ্টি করা? তাদের সৃষ্টি করা? কই বিরোধী দল তো সেখানে গিয়ে ধরে না যে হাঁস মুরগির সঙ্গে সরকার কেন বসতে হচ্ছে, জিজ্ঞাসা করছে?